গাজা পরিস্থিতি এক নতুন সন্ধিক্ষণে এসে হাজির হয়েছে। যুদ্ধবন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফার একটি পরিকল্পনা হাজির করেছেন, যে পরিকল্পনার মধ্য দিয়ে বলা হচ্ছে গাজা যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটবে। কিন্তু গাজাকে যেভাবে সাজানো বা পুনর্গঠনের কথা বলা হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয় তবে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। আরও বলা হয়েছে হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যার নাম হবে দ্য বোর্ড অব পিস বা শান্তি প্রশাসন। প্রস্তাব অনুযায়ী গাজাকে একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসনের অধীনে আনা হবে। এই প্রশাসন পরিচালনার দায়িত্বে থাকবে একটি টেকনোক্র্যাটিক ও রাজনীতি বিবর্জিত ফিলিস্তিনি কমিটি, যা গাজাবাসীর জন্য দৈনন্দিন জনসেবা এবং পৌরসভার কাজ দেখভাল করবে। শান্তি প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকা পরিচালনার জন্য একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা চালু করা হবে। এই কমিটিতে থাকবেন যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক ট্রানজিশনাল সংস্থা, যার নাম বোর্ড অব পিস। আর এই বোর্ডের প্রধান ও সভাপতি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও সদস্য ও রাষ্ট্রপ্রধান, যা পরে ঘোষণা করা হবে। তবে বিশেষজ্ঞদের মতে সুস্পষ্টভাবেই এই চুক্তিতে একমত হওয়া হামাসের জন্য এক প্রকারের আত্মসমর্পণ। কিন্তু অনন্যোপায় হয়েই হামাসকে এই চুক্তি মানতে হবে। এই দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইকে অনন্তকালের জন্য অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব নয়। আবার নেতানিয়াহুর জন্য এটি এক প্রকারের রাজনৈতিক পরাজয়ই বটে। দীর্ঘদিন ধরেই তিনি গাজাকে সমূলে ধ্বংস করতে চেয়েছেন, যুদ্ধ থামাতে প্রস্তুত ছিলেন না, কিন্তু এই ঘোষণায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি স্পষ্ট। নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের পুরোটা জুড়েই এর বিরোধিতা করেছেন। ইসরায়েলের জন্য এ যুদ্ধ ছিল ব্যাপক ব্যয়বহুল এবং বহুলাংশেই ধ্বংসাত্মক, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেননি, যদিও তাকে পাশে রেখে এ পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। এমনকি কাতারে হামলার জন্য দেশটির আমিরের কাছে ফোন করে ক্ষমাও চাইতে হয়েছে তাকে, যা একটি বিরল ঘটনা বলে মনে করেন বিশেষজ্ঞরা। অথচ ফিলিস্তিনি জনগণের উপর এই পৃথিবীতে শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের দায়ে কারোর বিচারের কোনো প্রতিশ্রুতি নেই চুক্তিতে, বরং ঔপনিবেশিকতা অব্যাহত রাখার পরিকল্পনাই সুস্পষ্ট। ফলে শেষ পর্যন্ত এই ঘোষণা ফিলিস্তিনের স্বস্তি ও শান্তি আনতে কতখানি ভূমিকা রাখবে তা এখনই সুস্পষ্টভাবে বলা কঠিন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।